মার তালকিন প্রিয় বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালে মার তালকিন প্রিয় বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার দেখে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার কি উপায় হবে আমার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কয় আল্লাহ জানিয়েছে তোমার দুই সন্তান ছাড়া যেন আমি খাবার না খাই। তুমি মনে করেছো আমি রাসূল বুঝি জানি না রে পাগলা। আমার নবীর মুজিজা দেখো, জাবেরের দুইটা মৃত সন্তানের সামনে যায় নবী যখন দাঁড়িয়েছে আসসালামু আলাইকুম বলে দুইটা সন্তান দাঁড়ায়া আল্লাহর হাবিবের সালাম দিতে শুরু করছে। জোরে বল সুবহানাল্লাহ। নারে তাকবীর। ফরিদপুরি ঢাকার পার্টি আজকের জলসা মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরি। নারে তাকবীর। আমার নবীর মুজিজা দেখে যে আটাতে থুতু মোবারক লাগায়া হাজারের উপর সাহাবীরা খাওয়ায়। কার আছে ক্ষমতা? আছে কারো? নাই। ছোট বকরির বাচ্চা এখানে কিন্তু শেষ হয় নাই, আরো রয়ে গেছে। মৃত দুই বাচ্চাকে আল্লাহ হাবিব ডাক দিয়ে চিন্তা করে দিচ্ছে। আল্লাহ জানিয়ে দিচ্ছে হাবিব দুই ছেলে ছাড়া কিন্তু আপনি খাইয়েন না। আপনি দুই ছেলের রাইখা আপনি খাইয়েন না। দুইজনকে জিন্দা বানাইছে। জাবের তুই খাবার নে, ছেলেরে দে, তোর বিবিরে দে, আমারে দে। সবাই পেট ভরে খাবার খায়। আর কেউ বাকি আছে যাবে না? এবার তোর পাতিলে কি আছে? নবী গো, যে 1.5 কেজি পরিমাণ আটা ছিল সে আটা রয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয় মাংসের পাতিলে কি আছে? হাড্ডি গুলো আছে। আল্লাহু আকবার। আপনি মাওয়াহিবুল লাদুনিয়ার ভিতরে এবং কি বলে তাফসীরুল রুহুল বয়ানের ভিতরে আপনি দেখেন স্পষ্ট আল বিদান নেহের ভিতরে হাবিবে পাকের ইজ্জতে আল্লাহ কত সম্মান দিয়েছে। ওই হাড্ডি গুলো সব নবীজিকে আমার সামনে দিয়ে ছোট বকরির বাচ্চার সব হাড্ডি গুলো আল্লাহর হাবিবের হাতে দিয়েছে। আল্লাহর হাবিব কোন এটা বলতে দেরি, জাবের যেই বকরিটা জবাই করছে সেই বকরিটা আবার জিন্দা কইরা জাবেরের দিয়ে যাবে তোর মেহমানদারিও হয়েছে, তোর বকরি এবং আটা তোর কাছে রিজার্ভ রয়েছে। খাওয়াইলো কোথা থেকে? আল্লাহ। শরীয়তপুরের মুসলমানদের খাওয়াইলো কোথা থেকে? এটাই নূরে মুহাম্মদীর বরকত, এটাই আল্লাহর হাবিবের মুজিজা। যিনি আকাশের দিকে হাত উঠালে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, জমিন থেকে পা উঠাইলে আল্লাহ বের হয়ে যায়। তুমি আমি কে? সলিমুদ্দিন হোলা গরিবুদ্দিন। নবীজির ঘাম মোবারক সাহাবীরা নিজেদের শরীরে লাগাইতে হাহাকার করত। আল্লাহ হাবিবের শরীর মোবারক থেকে যখন ঘাম বাড়িত কে কার আগে নিবে? নবীজির শরীর মোবারক থেকে নিয়ে শরীরের ভিতরে লাগাইতো, সমস্ত শরীর মিষ্ক আম্বরের চাইতে ঘ্রাণ। সুবহানাল্লাহ। আর আমি যত বড় পিসা হই, সারাদিন কাজ করার পরে রাত্রে বাড়িতে যাই যদি গোসল না করি পরিবার বিবি খাড়ের মধ্যে হইতে দিব না। ঠিক ঠিক দুর্গন্ধকে গোসল করে না। ঠিক 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 ঠিক। নবীর মতো, হ্যাঁ? হাজর আসওয়াদের পাথর ও পাথর এখন তো আমরা শরীরে পুরো রেল হয়ে গেছে। ওই যে পদ্মা সেতুর এদিকে, তাই না? ওই রেল লাইনের পাথর ও পাথর, সব পাথর কি এক না? হাজর আসওয়াদের পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়।
সুমা দিতে না পারলে দূর থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার কইলে গুনাহ টাইলা যায় না। সুবহানাল্লাহ। আর কমলাপুরের রেল লাইনের ভিতর সুমা দিতে গেলে প্রস্তাবের বন্ধ ধরে ঠিক। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করে পড়েন আমিন। আর জোরে বলেন আমিন। আমিন। নবী তিনি আল্লাহ তাকে কিভাবে বানিয়েছে, তার কি সৌন্দর্য দিয়েছে একমাত্র তিনিই জানে, আর কেউ জানে না। ঠিক। আমার নবীর সৌন্দর্য কি জানো না? ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখা মহিলারা হাত কেটে ফেলাইছে। আর ইউসুফ আলাইহিস সালামও বলেছিল আমার পরে এমন একজন মহামানব আসবে যিনি সৃষ্টি জগতের সবার চাইতে সেরা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের জবুর কিতাবের তেলাওয়াতে সমস্ত নদীর মাছ আইসা সমুদ্রের পাড়ে থাকতো। হাসরের ময়দান যেদিন কায়েম হবে আল্লাহ তখন আমার নবী তো থাকবে প্রধান অতিথি বাদশাহ। নবীরে যখন আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করতে জাতীয় সঙ্গীত পাঠ করতে বলবে, আল্লাহর হাবিব যখন সূরা আর রহমান যেদিন পাঠ করবে সেদিন বুঝবি উম্মত আমার নবীর সুর কি ছিল, আমার নবীর প্রেমের ধ্বনি কি ছিল। সুবহানাল্লাহ। দুনিয়াতে বোঝানো সম্ভব না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করে বলেন আমিন। আমরা নবীকে চাই কি চাই না? দেখেন রাসূল একটা যুদ্ধের ময়দানে কয়টা মুজিজা দেখাইছে। পাথরকে ভেঙে দিয়েছে, পাথর 3টা খণ্ড হয়েছে। নবীকে আল্লাহ আমাকে পারস্য দান করছে, সিরিয়া দান করছে, রোম সাম্রাজ্য দান করছে। হাবিবের ইন্তেকাল মোবারকের 3 বছর পরে ওমর ফারুক আজম এরা সবকিছু মুসলমানদের আয়ত্তে নিয়ে আসছে। ঠিক। অথচ ভবিষ্যৎবাণীটা রাসূল আগেই করে গেছে। এরপরে 1000 সৈন্যবাহিনীকে নিয়ে আল্লাহর হাবিব জাবেরের বাড়িতে দেরকে দিয়ে আগা দিয়া মেহমানদারি করেছে। জাবেরের 2টা সন্তান, মৃত সন্তানকে আল্লাহর হাবিব আমার জিন্দা বানাইছে। এত এত মুজিজা থাকার পরেও আজকে এই কিছু আলেম সমাজ সালাফিরা দুশ্মনের রাসূলরা আমার নবীজিকে নিয়ে আজে বাজে কথা মানুষের সামনে, নবী মরে গেছে, নবী মাটির, যাইতো না, এই সমস্ত বেদবদের কথায় আপনারা কর্ণপাত করেন না। যতদিন বেঁচে থাকবেন ঈমান ঠিক রাখেন। আমলের নাম কিন্তু ঈমান না। নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, পাগড়ি, জুব্বা, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল যা কিছু আছে একটাও কিন্তু ঈমান না। ঈমান হচ্ছে একমাত্র আল্লাহর হাবিব, হুব্বুর রাসূল মিনাল ঈমান। আমি নবীর ভালোবাসার নাম হচ্ছে ঈমান। এই ভালোবাসার ভিতরে যদি আপনি নামাজ পড়েন তাইলে নামাজ কবুল হবে। ঠিক। কাটিলে ডাকবো সারা জীবন কইছে আমরা অরাজনৈতিক, আমরা কোনো মানুষের ক্ষতি করি না। আজকাল তারাই, আমরা পাওয়া লাগে না, টিভিতে সংবাদ প্রচার হয়, তারাই একদল আরেক ধরনের কয় তারা ইহুদিদের দালাল। বর্তমানে তো টিভিতে ভাইরা তা করে নিয়া কি ইসলামে ভাইরাল না, মানে 2টা গ্রুপ আছে বাংলাদেশে, একটা সাদ আর একটা হচ্ছে জুবায়ের। জুবায়েরপন্থীরা কয় সাদ হচ্ছে ইহুদিদের দালাল, আর সাদপন্থীরা কয় মামুনুল হক সাহেব তাবলীগের কেউ না। ঠিক। আরে খবরে স্পষ্ট দেখা যাচ্ছে গত 5 দিন আগে তুরাগের দিনে 3 জন হত্যা পর্যন্ত করছে। সবাই করছে, সবাই। এটা কোন ইসলাম প্রতিষ্ঠা করবেন আপনারা? আপনারা মন্দির মহারাজের মাজারে আক্রমণ করেন। আমার আরেক কওমি মোল্লা কত বড় লুচ্চা বদমাইশ তালাকের মশলা দিতে যায় গাজী করে মামলা করলো। ঠিক। শয়তান। কত বড় শয়তান, ধোঁকাবাজ, মিথ্যাবাদী। ওদের চরিত্রটাই খারাপ। ঠিক। একটা মহিলার জামাই জমা লেগে তালাক দিচ্ছে। আপনি আমারটা লিখতে যান সংবাদে মহিলাটায় ভয়ে মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে মাসালা জানতে। ইমাম সাহেব কয় তোমার হিল্লা বিয়া বসতে হবে। কত কার কাছে বসবো? তা আমার কাছে বসো। বিয়া করছে, বিয়া করে কত বড় জানোয়ার, নিকৃষ্ট পশু, তার চাইতে একটা নিকৃষ্ট পশু অনেক উত্তম। সে মানুষ নামের কলঙ্ক। সে মসজিদের ইমাম হইয়া মহিলার সাথে হিল্লা বিয়া সে করছে। সে মহিলাটাকে মসজিদের সিঁড়ির মধ্যে দোতলায় নিয়ে তার সাথে সে সহবাস করছে। সহবাস করে 1 ঘন্টা পরে আবার তালাক দিয়ে দিচ্ছে। এ হচ্ছে ওই জাতীয় আলেমদের চরিত্র। সারা জিন্দগি কইছি ওয়াহাবি খালিদিকে আব্দুল ওয়াহাব বস্তির দোষর কেন বলি, এদের রক্ত কত খারাপ এই প্রমাণ। বাংলাদেশে যত মাদ্রাসায় শিশু বলাৎকার হয় সব ওরা। মাদ্রাসা আজ পর্যন্ত বাংলার ইতিহাসে একটা মানুষ এই ইতিহাস দেখাতে পারবো না, সব জায়গায় ওরা। ঠিক।
ওরাই আবার তো আমরা এই দেশে ইসলাম কায়েম করবো, মানুষ নয়রা মাদর আক্রমণ চলে 1400 বছর আগে হচ্ছে খানা কামার গিলা আগুন দিচ্ছে, আর এবার 24 সালে দেখলাম মুর্শিদপুর দরবারে আল্লাহর দরবার জিলা আগুন দিচ্ছে। এরা বলে আমার ইসলাম প্রতিষ্ঠিত করবো। এই সমস্ত মিথ্যাবাদীদের হাত থেকে আল্লাহ এই সমাজের ইমানদার মুসলমানদেরকে হেফাজত করুন। আরো জোরে বলেন আমিন। আমার আলোচনা আজকে আমি এখানে শেষ করলাম। একটু কাজ আছে দাদা, এই একটা প্রশ্ন ছিল, একজন জানতে চাইলো যে মানুষ হয়ে গেছে বলবেন না, এটা না, আমরা বলছি যে আমরা এই যে দুরুদ ইব্রাহিম আমরা যে নামাজের মধ্যে পড়ি, নামাজের ফার্স্ট, এটা তো প্রথমে বলেছি দুরুদ ইব্রাহিম এটার অর্থ কি? আপনারা যারা পড়েন আপনাদেরকে বলছি, এই দুরুদ ইব্রাহিমকে আল্লাহর হাবিব সম্মান দিয়েছে, যার কারণে এটাকে আল্লাহর হাবিব নামাজের মধ্যে অ্যাড করে দিয়েছে। কথা বুঝলেন নাই? নামাজের মধ্যে নবীরে সালাম দেওয়া ওয়াজিব। কোথায়? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। সরাসরি নবীকে সালাম দেওয়া লাগতেছে নামাজে। এরপরে দুরূদ শরীফ ইব্রাহিম বাবা এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারাও তো নূরে মুহাম্মদী বহন করার কারণে ইব্রাহিম নবীকে আগুনে জ্বালায় নাই, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছুরি দিয়ে জবাই করতে পারে নাই। এই জন্য তাদের ওই শিক্ষাটা, যেমন হাজী সাহেবরা হজ করতে গেলে এই যে সাফা মারওয়া সাই করেন, এটা কোথায় পাইলেন? এটা তো বিবি হাজেরা যখন শিশু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন পানির জন্য দৌড়াদৌড়ি করতেছিলেন, সন্তানকে রাইখা পানি আনতে গেছে, আবার চিন্তা করে না জানে বাগে খাইয়া নাই, আবার দৌড়ে আইছে, আবার পানি আনতে গেছে, আবার দৌড়ে আইছে। আল্লাহ কয় এটা আমার কাছে খুব ভালো লাগছে। জোরে জোরে এটা আমার কাছে খুব ভালো লাগছে না, আমি কিয়ামত পর্যন্ত সমস্ত হাজী সাহেবের জন্য এই কাজটা নিয়মিত করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কই সুবহানাল্লাহ। এরপরে এই যে দাঁড়ায়া পানি খান, সারা দুনিয়ার পানি খান বৈশা বৈশা, জমজমের পানি খান দাঁড়ায় দাঁড়ায়, কেন? সম্মান। যখন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতেছে, বাচ্চারা কাঁদে, দুই হাত নাড়ে আর পা জমিনের ভিতরে ধাক্কা মারে। ঠিক, বাচ্চা করে বিছানার মধ্যে শোয়ায় দেখেন, পা দিয়ে ধাক্কা ধাক্কা এমন শোয়াইছেন 3 হাত দূরে যায়। ঠিক, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে পা দিয়ে ধাক্কা মারতেছে আর হাত নাড়ে কাঁদতেছে। আল্লাহ কয় জিবরাইল, আর তো ভালো লাগে না, আর তো ভালো লাগে না, নূরে মুহাম্মদী জমিনে লাগাই দিয়েছে। এই জায়গা আমি শুকনো রাখি কেমনে? এই পানির ব্যবস্থা কর। শিশু ইসমাইল জমিনে ধাক্কা দেয়, বালু সত্য সত্য নিচে থেকে পানি উঠতে শুরু করছে। সুবহানাল্লাহ, বাকি রেখে পানি উঠতে শুরু করছে। এখন পানি দেখছে, পশু পাখি পানি খায়া সব পশু পাখি উড়ে এখানে আসছে। মা যারা মনে করছে আয় খাই রে, না জানে আমার পোলারে বাঘে খাইয়া লাগছে, এমন দূরে একটা দৌড় মারছে। আয়সা দেখে বিশাল পানির কূপ, উলিটাটা তো শুকিয়ে গেছে, সহ্য করতে পারে নাই, পানি হাতে নিয়ে দাঁড়ে খাওয়া শুরু করে দিছে। আল্লাহ কয় এটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে। দুনিয়ার সব পানি বসে খাওয়া সুন্নত, কিন্তু আমার বন্ধুর মা যেহেতু দাঁড়ে খাওয়া লাগছে, এই পানি পৃথিবীর যেখানে খাবি দাঁড়ায় খাবি। এই জমজমের পানি দাঁড়ায় খাওয়া সুন্দর, আর তোর বাড়ি পৃথিবীর সব পানি বসে খাওয়া সুন্দর। মোহাম্মদের খাতিরে সেই ইব্রাহিম আলাইহিস সালাম নামাজের মধ্যে ঢুকিয়ে দিছে আল্লাহর হাবিব। এই দুরূদ নামাজের জন্য খাস, ওই বাইরে মানুষের বাড়িতে যায় পড়ার জন্য খাস না। কারণ তাহলে আল্লাহর কোরআনে আমি তো চেহারা প্রথম দিনে শুরু করছি, প্রথম তো শুরুই করলাম এটা দিয়ে। আপনি যে বাড়িতে দোয়া করেন, আপনার ওই দুরূদের মধ্যে কিন্তু সালাম নাই। এই যে দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, ওই ইব্রাহিম নবীর নাম থাকার কারণে যদি ইব্রাহিম হয়, তাহলে তার নামের আগে আমার নবীর নাম, তাহলে নাম হচ্ছে দুরূদ মুহাম্মদ। ঠিক ঠিক ঠিক, দুরূদ ইব্রাহিম এটা একটা দোয়া, আল্লাহর হাবিব শিখিয়ে গেছে নামাজের মধ্যে। আর আমরা যেটা বাড়িতে পড়বেন সেখানে এই দুরূদ মানে সালাত অর্থাৎ দোয়া। সালাত শব্দের অর্থ কি? দোয়া। তো এই দোয়া থাকতে হইব, আবার সালামও থাকতে হইব। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, যেটা প্রথম বুঝাইছি, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই সালাতও থাকবো, সালামও থাকবো, অর্থাৎ
দুরুদও থাকবো, ইয়া নবী সালামু আলাইকুম থাকবো। বুঝতে পারছেন? আপনি যদি দুইটা করেন তাহলে কোরআন মানা হবে, একটা করলে কোরআন হতে বাধ্য হইব। সল্লু আলাইহি একটা দুরুদ, ওয়া সাল্লিমু তাসলিমা সালাম। তাহলে আপনি যদি শুধু দুরুদ শরীফ পড়েন আপনি একটা পালন করছেন, আর ওয়া সাল্লিমু পালন করলে, সালাম দিলে পুরো আয়াতটাই আপনি পালন করলেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিয়ে বলেন আমিন। কোনো কথা আছে? কোন সমস্যা আছে কারো? যেহেতু আজকে আরো আলোচনা করতাম, শরীরটা খুব ক্লান্ত, নিজে কথা বলতে কষ্ট হচ্ছে। কিতা ও বাবা, কয় ঘন্টা এসে 2 ঘন্টা এসে বসতেছে, আবার আটটি করে। আসুন তাহলে নবীজিকে সালাম জানাইয়া মাথা দাঁড়ায়া ওই জায়গাটা নবী আপনাকে যেজন দেখিবে জাহান্নাম হারাম হইবে। আমাদের দেখিতে আশা ইয়া রাসূল, আমাদের দেখিতে আশা, দেখা দেন আপনি দিদারে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা যেতে যদি পারতাম মদিনায়, ও নবী গো চুমিতাম আপনারি রওজা, ও গো বলিতাম মনের বেদনা, শীতল হইত কলিজা ইয়া নবী সালাম আলাইকা ইয়া সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। প্রেমিকের নয়ন পুতুলি রহমতের দুয়ার খুলি, দাদাসের চরণ ধুলি, দাদাসের চরণ ধুলি
সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين সকল বলি আলহামদুলিল্লাহ খুশি না বেজার নবীর দ্বারে সালাম দিছি খুশি না আমার আল্লাহ খুশি সমস্ত মাখলুকাত খুশি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন বলেন আমিন তো ভাইরা আমার আলোচনা বেশি লম্বা করব না কিছুক্ষণের মধ্যে মোনাজাত হবে সর্বোপরি কথা হলো আজ আপনাদেরকে আমরা একটি দাওয়াত দিয়ে যাই মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলন 2025 তথা আমার কেবলাদান হুজুর পাকের বিশ্ব ওরস শরীফ আগামী 8, 9, 10, 11 ফেব্রুয়ারি বিশ্ব জাকির মঞ্জুর বাদশাহী পাক দরবার শরীফে কেন দাওয়াতটা দিচ্ছি শোনেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই কিন্তু অবগত আছেন আন্তর্জাতিকভাবে রাষ্ট্রীয়ভাবে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে আমরা কিন্তু দেশের মানুষ কিন্তু ভালো নেই আমি যদি আমারটাই বলি আমরা এখন দেশে বিভিন্ন জায়গায় যাচ্ছি সেই পূর্বে যা ছিলাম এখন আবার তাই শুরু হয়েছি শুধুমাত্র ওই সৈনিকদের মতো সেনাবাহিনী যেমন 8 ঘন্টা ডিউটি করার পর ডিউটি চেঞ্জ হয় প্রতিটি জায়গায় প্রত্যেকটা সেক্টরে শুধু এই মানুষটা চেঞ্জ হয়েছে কাজ কিন্তু আগের মতোই রয়ে গেছে কি বলে কাজ আগের মতোই চলতেছে এখনো পরিস্থিতিতে বিশেষ করে আল্লাহর ওলি সকল দরবার কেন্দ্রিক খানকা কেন্দ্রিক অর্থাৎ সুফিবাদ ওলি আল্লাহদেরকে যারা ভালোবাসেন আপনাদেরকে বলতে চাই জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয় তিনি কিন্তু আপনাদের ঐক্যের আহ্বান দিয়েছে জাকের পার্টি ইসলাম ঐক্য ফ্রন্ট কি জাকের পার্টি ইসলাম ঐক্য ফ্রন্ট সমস্ত ধরনের মানুষদেরকে তিনি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাইছে তার কারণ আল্লাহ কোরআনে বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাক পরস্পর তোমরা বিচ্ছিন্ন হইও না তোমরা আলাদা হইও না ঐক্যবদ্ধ হও আজকে দেখেন সেই জুলাই বিপ্লবের পরে সাথে সাথে জাকের বাড়ির চেয়ারম্যানকে ডাক্তার দিয়েছিলেন তখন যদি এই দেশের পিসাবেরা খানকাওয়ালারা যদি এই ডাকে যদি সাড়া দিত তাইলে এমন কোন মায়ের ভূত ছিল না ওয়াহাবি তো দূরের কথা আল্লাহর ওলিদের মাজারে তারা আক্রমণ চালাবে কারো দুঃসাহস ছিল না তারা দেখছে যে দরবারগুলোতে গার্ডিয়ান নাই অর্থাৎ অভিভাবক নাই এরকম কিছু দরবার আছে যেমন বাবা শাহজালাল বাবা শাহপরান তাদের তো কোনো সন্তানাদি তারা রেখে যায় নাই যারাই দেখাশোনা করতেছে ওই এলাকার প্রভাবশালী যারা তারা দেখাশোনা করে টাকা পয়সা তারাই খাচ্ছে ঠিক না আপনার ঢাকা শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাই বলেন গোলাপ শাহ রহমতুল্লাহ আলাই বলেন ইনাদের তো কোনো বংশধর নাই এখন এই মাজারগুলোকে যারা পরিচালনা করতেছে তারা দোষী কিন্তু মাজারে যিনি ঘুমিয়ে আছে তিনার কোন দোষ আছে অথচ জাহেল গুলো এই মুসলমান নামদারি বেয়াদব গুলো আল্লাহর ওলিদের মাজার গুলো ভাঙতে যাচ্ছে কয়েকটা মাজার আক্রমণ চালাইছে কথাটা কেন বললাম আপনারা যদি নিজেদের অহংকার না দেখিয়ে দাম্ভিকতা না দেখিয়ে যদি ঐক্যের পথে যদি আপনারা সাড়া দিতেন ঐক্যের ডাকে যদি সাড়া দিতেন
আপনারাই ক্ষতিগ্রস্ত হতেন না। এখনো সময় আছে। যদি শরীয়তপুরে সুফিবাদ যারা আছেন, মায়ের দেখছেন নাকি আপনারা? মায়ের তো দেখবেন সামনে যে মায়ের সম্পর্কে আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী করছে, বিদর্মীদের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে, যার নাম হচ্ছে গাজওয়াতুল হিন্দ। হাদিস শরীফে স্পষ্ট, গাজওয়াতুল হিন্দ। 800 বছর আগে শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীর রহমতুল্লাহ বলছে এই ভারতবর্ষের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে। আমার ক্যাপ্টান 50 বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছে। 2.5 দিনের জন্য তারা আমগো দেশে ঢুকবো, কচু গাছের মতো মানুষের জবাই করবে। কে ওয়াহাবি, কে সুন্নি, কে খারেজি, কে কোন পীরের মুরিদ, ওইটা জিজ্ঞাসা না কাউকে। শুধু দরবার জবাই করবো। আমার হুজুর বলছে, বাবা ঢাকা রাজধানীতে লাশের স্তূপ পরে থাকবে, হাঁটু পরিমাণ রক্ত দিয়ে মানুষ হাইটা যাবে বাবা, লাশ দাফন করার মানুষ থাকবে না। তবে বাবা তারা যখন তোমার দেশে আক্রমণ চালাবে, এই বাংলার জমিন থেকে একজন পবিত্র নেতার আগমন ঘটবে। সেই পবিত্র নেতার নেতৃত্বে তারা তোমার দেশে ঢুকবে। তারা ভারতবর্ষে ঢুইকা 8টা অঙ্গ রাজ্যে আল্লাহর কালেমার পতাকা উড়াবে, চিৎকার মেরে কষ্টমা। সেই নেতার আগমনের অপেক্ষায় এখন বিশ্ব মুসলমান। সারা পৃথিবীতে 250 কোটি মুসলমান ঐক্য হতে পারলো না। যদি ঐক্য হইতে পারতো তাহলে ফিলিস্তিন কখনো ইসরায়েল মারতে পারে না। 57টা মুসলমান রাষ্ট্র, 54টা মুসলিম রাষ্ট্র এক জায়গায় বসতে পারছে, 3টা মুসলমান রাষ্ট্র বসলো না। কি? আরব আমিরাত, জর্ডান এবং লেবানন। না, আরব আমিরাত, জর্ডান, আর একটা হচ্ছে আমার মনে আসতেছে না। এই 3টা মুসলিম রাষ্ট্র তারা এক টেবিলে বসতে পারলো না। তারা বসতে পারলো না। তারা না বসার কারণে আজকে মুসলমানদের স্বাধীনতা হলো না। অথচ আমি আপনি তো এখানে বৈশা বৈশা চোখের পানি ছেড়ে কাঁদতেছি। এই কাদায় কোনো লাভ হবে না যতদিন পর্যন্ত নেতা নির্বাচন না করবেন। মনে রাখেন, খানকা যার যার হবে, পীর অনেক হবে, ইমাম কিন্তু একজনই থাকবে। সেই ইমাম বর্তমান যুগে বলে দিয়ে যায়, সেই ইমাম হচ্ছে আমার ক্যাপ্টান হুজুর পাকে জেসমানে আওলাদ পীরজাদা আলহাজ খাজা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদ। তিনি আপনাদেরকে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। আজকে যদি রাজনৈতিক দলের দিকে তাকাই, একটা দল আরেকটা দলের ইচ্ছা মতো দুইতেছে। একদল কয় আওয়ামী লীগ হচ্ছে ভারতের এজেন্ডা, বিএনপি হচ্ছে আমেরিকার এজেন্ডা, জামাত হচ্ছে পাকিস্তানের এজেন্ডা, জাতীয় পার্টি হচ্ছে চীনের এজেন্ডা। এই যে টক শো গুলা দেখায়, অর্থাৎ এক একটা দলকে এক একটা দেশের এজেন্ডা কয়। তাহলে আমার প্রশ্ন হলো, বাংলার 18 কোটি মানুষের এজেন্ডা কি? একদল যে আরেক দলের এইভাবে লকব দিচ্ছেন, বদনাম করতেছেন, আপনারা তো স্বাধীনতার পর থেকে আপনারা চেষ্টা করেন। আমরা তো কোনোদিন আপনাকে ক্ষমতা চাইও নাই, ক্ষমতা যাইও নাই, আমাকে যদি কইতে পারতেন না। আমরা আমাদের দেশের নাগরিক, আর আমাদের দুঃখ হলো এক এক দল এক এক দেশের এজেন্ডা। 18 কোটি মানুষের এজেন্ডা কে? তাহলে আমরা কার কাছে যাবো? আমাকে নেতৃত্ব কে দিব? আমরা তখন তাহলে রোহিঙ্গাদের চাইতে খারাপ হয়ে গেলাম। বুঝলেন নাই? আমাকে অবস্থাটা এখন কোথায়? এমন পরিস্থিতিতে তো মুসলমানদেরকে ছেড়ে দেওয়া যায় না। এই মুসলমানদেরকে সারা বিশ্বের 250 কোটি মুসলমানের একজন অভিভাবক দরকার। যেটা আপনারা দেখেন, আপনার ফিলিস্তিনের শিশু বাচ্চারা পর্যন্ত আল্লাহ দরবারে কাছে, আল্লাহ তোমার পক্ষ থেকে ইমাম মেহেদী আলাইহিস সালামকে পাঠাও, সত্যের বার্তা নিয়ে পাঠাও। এই দুঃখ তো আর আমরা সইতে পারি না। সেই দিন অতি নিকটে, অতি নিকটে ইমাম সাহেবের সেই কাজগুলো গোছানোর জন্য আমার কেবলাদার হুজুর জাকের বাড়ি ঘোষণা করছে। সেই মহা বান্ধব জাকের বাড়ির চেয়ারম্যানের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি। মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ তথা বিশ্ব ইসলামী মহাসম্মেলন 2025, লক্ষ কোটি কোটি মানুষের সমাবেশ বিশ্ব জাকের মন্দির বাইশ্বশী পাক দরবার শরীফে। আপনারা কাফেলা করে সেখানে যাবেন। দাওয়াতটা পাইলেন আপনারা? অস্তিত্ব যদি টিকিয়ে রাখতে চান, খানকাওয়ালা করে বইলা যায়, দরবারওয়ালা করে বইলা যায়, মুরিদ আমনে করে আমনে করে থাকবো, পীরগিরি আমনেটা আমনে থাকবো, কিন্তু অস্তিত্ব বাঁচাইতে হলে জাকের পার্টি ছাড়া বিকল্প নাই। এখন মানলে মানবেন, না মানলে মার খাইবেন, কিচ্ছু করার নাই।
লিখে রাখেন। মানলে মানবেন, না মানলে মাইক কেমনে খাইবেন দেখবেন খালি। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জাকের বাড়ি শরীয়তপুর জেলার সংগ্রামী সভাপতি জনাব কাজী বাদল ভাই, তিনি এখন আপনাদের সামনে ওরস শরীফের দাওয়াত, যেহেতু মিশন জলসা, তিনি এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন, এরপরে মোনাজাত হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের পক্ষ থেকে জাকের ভাই, জাকের বোন, জাকের নাসির এলাকাবাসী সকলের পক্ষ থেকে শ্রীকাবলাদানের কদমে কোটি কোটি করুন করছি। সর্বত জাকের ভাইরা, মুফতি কাসার আহমেদ চাঁদপুরি বক্তব্য দেওয়ার পরে ওই মঞ্চে আর বক্তব্য দেওয়ার মতো কোনো কথাই থাকে না। উনি সব মূল কথাগুলো শেষ করে দিচ্ছেন, দাওয়াতও দিচ্ছেন। শুধু আমি বলবো একটা নেতার কথা, বাংলাদেশকে রক্ষার জন্য এমন একজন নেতার দরকার যার কোনো ক্ষমতার লোভ নাই। যিনি প্রধানমন্ত্রী হইতে চায় না, প্রেসিডেন্ট হইতে চায় না, তার অট্টালিকা দরকার না। উনি চায় এই দেশের মানুষকে ঐক্য করে মুসলিম জাতিকে রক্ষা করার জন্য একটা সুন্দর মানুষ, সুন্দর দেশ। আজকে মুসলমানরা মার খায়, কত বড় জাহেল। একটা কুকুর নিকৃষ্ট পানি হইলে তার স্বজাতিকে হত্যা করে না, করে কি? হিংস্র বাঘ সিংহ তার স্বজাতিকে হত্যা করে না। আর মানুষ হইয়া কত বড় জাহেল হইয়া আমরা এর মাফি করতেছি। এক ইট মারতে পারে কেউ, একটা অঘটন ঘটতে পারে, কেউ মরে যেতে পারে, কেউ কথা করতে পারে, হাতায় দিতে পারে, কিন্তু কত বড় জাহেল হইলে এক মুসলমান আরেক দাড়ি চুপি চুপা করে জবাই করছে। এটা দেখছেন আপনারা? তাইলে মুসলমান হইয়া, মুসলমানের নামদারি হইয়া, নামদারি মুসলমান তারা কত বড় জাহেল হইলে জবাই কইরা একজন আরেকজনকে দোষারোপ করতেছে। তাইলে সেই মুসলমান সত্য ইসলামটা কোথায়? সত্য ইসলামের জন্যই জাকের পার্টির যুদ্ধ। দাদা, ক্ষমতার লোভ সমাধান না, আমরা ক্ষমতা কেন্দ্রিক দল না, আমরা আদর্শ কেন্দ্রিক দল। জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাহেব ফয়সাল, উনি কালকে শুনে বলছে অর্থনীতির কথা, যে আমাদের দেশকে বাঁচান। আমাদের যে অর্থনৈতিক যে অবস্থা, আমাদের দেশের অবস্থা, এগুলো থেকে অনেক আগে থেকে রিজার্ভের কথা বলতেছিলেন, আমরা তাকেই নেই। আমরা আজকে সবাই কিন্তু দোষী। আপনার দোষ যে যে দল করুক, আমাদের দোষ আমরা নিতে পারবো না। কোনো না কোনো ভাবে আমরা অন্যের সাথে জড়িত ছিলাম, অথবা অন্যকে সমর্থন করছি। সময় আসছে ঐক্যের। জাতীয় পার্টি ঐক্যের ডাক দিছে। তরিকাবন্দী ভাই যারা আছে, অন্যদের বলবো না, যে যে তরিকার হন, আমরা একটা প্ল্যাটফর্মে দাঁড়াই। এই শরীয়তপুরে সুরেশ্বর জাল শরীফ রহমতুল্লাহ মাজার শরীফ, চিস্তিনগর শাকির রহমতুল্লাহ মাজার শরীফ, অগণিত আল্লাহ আলীরা আমাদের শরীয়তপুরে আছে। আমরা যদি শরীয়তপুরকে একত্রিত ঐক্য ভাবে ধরে রাখি, তাইলে আমি মনে করি ওয়াহাবি সালাফি যারা আছে তারা এখনো সাহস পায় না, তারও সাহস পাবে না। কিন্তু আমরা জাকের পার্টি সহযোগী সংগঠন নিয়ে আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমার প্রিয় কদমের দয়ায় আমরা কিন্তু ঐক্য হয়ে আছি। আমাদেরকে আমরা কাউকে বলি না, কিন্তু বাধা দিলে কাউকে আমরা ছাড়বো না, বাধা দিলে কাউকে আমরা ছাড়বো না। অতীত ছাড়ি নাই, বর্তমানে আমরা সে অবস্থা আছি, ভবিষ্যতে ছাড়বো না। তবে আমাদের ঐক্য দরকার। এমন একজন নেতা যার কোন লোভ লালসা নাই, যিনি ঐক্যের জন্য মন্ত্রী হইতে চান নাই, ঐক্যের জন্য তাকে কোনো স্বার্থ নাই। উনি বলে নাই আমি নেতা হব, উনি বলে নাই আমি মন্ত্রী হব, ওনার স্বার্থ নাই, ওনার স্বার্থ দেশ বাঁচানো। আমরা সকলকে আহ্বান জানাই, আমরা মহাপবিত্র ইসলামী মহাসম্মেলন ফেব্রুয়ারি 8, 9, 10, 11 বিশ্ব উরুস শরীফ আপনাদের দাওয়াত দিলাম, আসেন। সকল তরিকাবন্দী ভাইরা আসেন, আমরা একসাথে এই মহামিলন মেলা যায় একত্রিত হইয়া ঐক্যের স্লোগানের মাধ্যমে আমাদের দেশকে বাঁচাই। আজকের মাহফিল মানুষ একটু ফলো করবেন। আজকের মাহফিল ইন্তজাম করলেন, এটা শরীফ ব্যাপারীর বাড়ি, সিরাজুল ওনার ছেলে, সিরাজের 3 ভাই, সিরাজ সবুজ মনির। সবুজ অস্ট্রেলিয়া থাকে, মনির ইতালিতে থাকে। আমি শরীফ ব্যাপারী ভাইজানকে বলবো মঞ্চে আসার জন্য। শরীফ ব্যাপারী ভাই, আপনি একটু মঞ্চে আসেন। উনি ওনার পরিবারের দোয়া চেয়েছে, ওনার 3 ছেলে
উনি কাগজটা লিখে পাঠিয়েছে শরীফ ব্যাপারী ভাই। ওনার 3 ছেলে দোয়া চেয়েছে, অনেক এলাকাবাসী। এক জাকের ভাই নাতি হয়েছে, উনি দোয়া চেয়েছে। এক জাকের ভাইয়ের স্ত্রী মারা গেছে 2 দিন আগে, আমার গতকাল তার শাশুড়ি মারা গেছে জলিল ভাই, উনি দোয়া চেয়েছে। সর্বোপরি আপনি দরবার সূত্র আসছেন, সকলের জন্য দোয়া করবেন। আর এই ফেতনা ফেতনাতে জামানায় আমরা যেন পরস্পর আমরা যে মুসলমান, আমরা মসজিদে যেন এক কাতার থাকি, ধনী করে কোনো ভেদাভেদ নাই। আমরা জাগের পার্টি এমন একটা দল, এক খানিতে রান্না করে মাটির বাসে রেখে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। জাগের মানে একটা দল যারা আগে অন্যকে খায়। জাগের মানে একটা দল যারা নিরন্ন মানুষের সাথে বসে খায়। জাগের পার্টি নেতারা এমন একটা দল, সে জেলার হোক, থানার হোক, বিভাগের হোক, বাংলাদেশের সর্বোচ্চ মর্যাদা হোক, তারা কখনই আগে খায় না, আগে সবাইকে খাওয়ায়। জাগের মানে একটা দল, তারা কখনই আলাদা খায় না, একসাথে বসে এক হাড়িতে রান্না সবাই খায়। এই যে প্রেম, এইটি রাসূলের সুন্নাহ। যাই হোক, আমি আর সেদিকে গেলাম না, রাত্রে গভীর হয়ে গেছে। আপনাদের আজকের মাহফিল পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনারা আইসা মাহফিলকে আলোকিত করলেন। আর আমি আমার ভাইদের বলবো, আশেপাশে যারা পিছন থেকে ফতুয়া দেন, আমার ভাইদের কাছে আমি অনুরোধ করি, আমরা উম্মি মানুষ, এত জ্ঞান বুঝ আমাদের নাই। আমরা আল্লাহ রাসূলের বুঝি, মিলাদ কে বুঝি, ওলি আল্লাহ বুঝি, মসজিদে যাই নামাজ পড়ি। আপনারা হয়তো উল্টাপাল্টা ফতুয়া দিবেন না। এই মানুষ আলোচনা করছে, যদি কোনো কথা থাকে আমাদের সাথে আলোচনা করবেন, আমরা আপনাদের সাথে যথাযথ উত্তর দিয়ে দিব। লাগে আমরা একটা ইসলামী সম্মেলন করে উত্তর দিব, কি বলেন? তদুপি সাধারণ মানুষের সাথে ফেতনা বাজায় দিয়েন না। আমরা মসজিদে নামাজ পড়তে যাই, কিন্তু দয়া করে আপনারা এমন কথা বলেন মনের মধ্যে কষ্ট পাই। দয়া আমাদেরকে মসজিদ বিক্রি করান, ভয় দেখেন না। ভয় দেখা জাহান্নামের ভয় দেখাইতে মুসলমানদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে, আর করেন না। যাই হোক, সবাই ভালো থাকবেন, আপনাদের সুন্দর জীবন কামনা করি। জাকের পার্টির পতাকা তোলে সবাইকে আসার জন্য। জাকের পার্টির পতাকা এমন একজন নেতার হাতে দিয়ে গেছে খাদা ফরিদপুরি, যিনি কলঙ্ক মুক্ত। বাংলা তথা বিশ্বের রাজনীতিতে কোনো না কোনো মানুষের কোনো দোষ আছে, জাকের পার্টির চেয়ারম্যান একজন নেতা কলঙ্ক মুক্ত, তার কোনো দোষ নেই। যদি তার দোষ থাকে, আমি দুষ্কৃতা দেখি না খেয়ে থাকি, আমাদেরকে খাওয়া উনি খায় না। উনি দুষ্কৃতা থাকে আমাদের চেহারা দেখে যখন যাই চেয়ার করোনার পরে, সেদিন আমার মনে আছে করোনাকালীন পর্যন্ত বাইজারের কাছে গেছিলাম, আমরা বসে দিছি। বাইজার আমাদেরকে কাঁদতেছিলেন, বলতেছিলেন আমার জেলার সভাপতিকে চেহারা কেমন শুভে গেছে, চিন্তা। ওই নেতা তোর করি আমরা, ওই তার দোষ আমাদের নিয়ে কান্দে। তাম দুনিয়ার ইসলামী মানুষদের কান্দে, ফিলিস্তিনের মুসলমানদের জন্য কান্দে, পাকিস্তানের জন্য কান্দে। যে যেখানে ইমরান খান পাকিস্তানের পক্ষে শূন্যতার পক্ষে সত্য কথা বলছিলেন, জাকের পার্টি চেয়ারম্যান বাংলাদেশ থেকে আমাদের কাউন্সিল থেকে ইমরান খানকে ধন্যবাদ জানাইছে। আমরা সাদ্দাম হোসেন, তাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে, আমরা সাদ্দাম হোসেনের পক্ষে ছিলাম, তাকে ধন্যবাদ জানাইছি, কারণ উনি শূন্যতের মহানায়ক ছিলেন, নাকি দাদা? আমরা ওইভাবে ওদের ওই দলটাকে আমরা সমর্থন করি যারা রাসূল পাকের সত্য ইসলামের জন্য কথা বলে। যাই হোক, এখন আপনাদের সামনে সালাম বিনিময় করে আপনাদের বক্তব্য রাখবেন আমার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আবু তাহের ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই মাহফিলে যারা আসছেন, আয়েশা আমাদের মাহফিলকে সুন্দর করছেন, তাই আমি আপনাদের কাছে ঋণী, এবং আপনাদের যেভাবে সম্মান করার কথা সেইভাবে আমরা করতে পারি নাই, সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এখন এই মাহফিলের মুনাজাত শেষে সমাপ্তি ঘোষণা হবে, এবং সকলেই মুনাজাত শেষে সকলেই যাওয়ার খেয়ে যাবেন, কেউ না খেয়ে যাবেন না, এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিবৃন্দ, আমার ডানে উপবিষ্ট আজকে শরীয়তপুর জেলা জাকের পার্টি যুব সংঘের সম্মানিত সভাপতি আমার দেলোয়ার ভাই, যুব ফ্রন্টের সম্মানিত সভাপতি। আমার বামে যুব স্বেচ্ছা ফ্রন্টের সম্মানিত সভাপতি জয়নাল আবেদিন শিকদার। মঞ্চে উপবিষ্ট শরীয়তপুর সদর থানার সম্মানিত সভাপতি মজিবুর রহমান ব্যাপারী ভাই। বিভিন্ন থানার মঞ্চে উপবিষ্ট শরীয়তপুর জেলা জাকের পার্টির বিশেষ অতিথি, জাকের পার্টির সম্মানিত সাধারণ সম্পাদক কামাল সোয়াল, আরো বিভিন্ন থানার নেতৃবৃন্দ। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।
সকলে দয়াছে। ওই যে ভাইকে বললাম আমার ভাইয়ের শাশুড়ি মারা গেছে 2 দিন আগে, আজকে ও গতকালকে মারা গেছে, 3 আজকে মারা গেছে শাশুড়ি জলি থেকে। ধন্যবাদ। নড়িয়া থানার যুবফোর, যুব চাষা ছাত্রফোর যারা আসছেন, দোয়া সাধুইটা এখানে যাবেন, দয়া করে মাটি সবার তো অবরোধ না খেয়ে যাবেন না, আমরা এসে খবর থেকে যাবো, ঠিক আছে? আর এলাকার যারা যাকে ফেরাতেন তারা থাকি। الله ربي من كل ذنب واتوب اليه، لا حول ولا قوه الا بالله العلي العظيم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم آمين. রব্বুল আলামিন চেয়ে দেখো, আমরা চিরনাদান চির গুনাহগার মহাভাবী মিসকিনের দল, তোমার এখন আসমানের নিচে জমিনের উপরে বাংলাদেশের এক প্রান্তরের শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় আমার কেবলাদান হুজুর পাকের পাগল, আমাদের তরিকতের ভাই, মহাব্বতের ভাই জনাব শরীফ ব্যাপারী ভাইয়ের বাসভবনে এত সুন্দর জান্নাতের বাগান সাজাইলেন আল্লাহ। বিদায় বেলা তোমার দরবারে ভিক্ষার হাত উঠাইলাম, ভুল বেয়াদবি খাতা কসুর দয়া করে মাফ করো, কবুল করো, সব নজর পৌঁছায়া দাও। আকা মাওলা তাজদার মদিনা সরকার দো আলম নূরে মুজাসসাম দয়াল নবীজির রওজা মুবারকে সোনার মদিনায় সব নজর পৌঁছায় দাও আল্লাহ। আমার নবীর সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, আশারায়ে মুবাশশিরিন, আহলে বাইতের হুজুরে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কারবালার ময়দানে যে যেখানে শাহাদাতের পেয়ালা পান করলেন, প্রত্যেকের পাক মাজারে নজর পৌঁছায় দাও, সব নজর পৌঁছাও। আমার আকা, আমার সাহেব, আমার দস্তগীর, আমার রাহনামা, আমাদের কলিজার ফোঁটা নয়নের মণি বিশ্বলি দয়াল বাবা, জিন্দা বাবা, আমার কেবলাদান হুজুরের নূরের রওজায় দয়া করে নজর পৌঁছায় দাও। বাবার আপনজন প্রিয়জন মারহুমা মাকফুরা বরফির আম্মাজান সাহেবানী, মারহুমা মাকফুরা পীর আম্মাজান সাহেবানী, আলহাজ বরদুলা ভাইজান, তাওরীজান, মহি আম্মাজান, খালামণি সহকারে আমার বাবার যত মুরিদান, আমাদের জাকের ভাই, জাকের বোন, পীর ভাই, পীর বোন, এই শরীয়তপুর জেলার জমিন থেকে আমার বাবার যত মুরিদ যে যেখানে আপন আপন মাজারে ঘুমিয়ে গেলেন, প্রত্যেকের পাক মাজার শরীফে নজর পৌঁছে দাও আল্লাহ। তরিকার ইমাম, তরিকার বাদশাহ মুজাদ্দেদ আল-ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার হুজুর, তিনার বিবি সাহেবাগণ, তরিকতের যত পীর মাশায়েখ, নুজাবা, নুকাবা, খেয়াল আবদাল, এই বাংলাদেশ আল্লাহর দেশ,
এই দেশ থেকে দেশান্তরে, বন থেকে বনান্তরে যত তোমার মাহবুবীরা যে যেখানে আপন আপন মদার পাকে ঘুমিয়ে গেলেন, শরীয়তপুরের জমিনে তোমার একজন মহান বন্ধু ঘুমিয়ে আছেন। খাস করে হাজী শরীয়তুল্লাহ সাহেব, যিনার নামকরণ করা হলো। আল্লাহ, এমনি ভাবে আমার দয়াল দাদা পীর খাজা সাহেব শাহনাতপুরী কুদ্দুস আসিরুল আজিজ দাদুজানের যত মুরিদান যে যেখানে, প্রত্যেকের পাক মাজারে নজর পৌঁছায় দাও। আমরা যাহারা তোমার দরবারে হাত বাড়াইছি মালিক, আমাদের মধ্যে কারো মা আছে, বাবা নাই, কারো বাবা আছে, দুঃখিনী মা নাই। কে জানে এমন হতভাগা মাও নাই, বাবাও দুনিয়ায় নাই। ওই মা যাদের অন্ধকার কবরে, বাবা যাদের অন্ধকার কবরে, আল্লাহ জানি না মা বাবা কবরে কোন অবস্থায় আছে। দুনিয়ার কোন গুনার কারণে যদি বাবা মার কবর আযাব হয়ে যায়, এই মুহূর্তে তোমার দরবারে ক্ষমা চাই। আল্লাহ, ওই মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, মুরব্বিয়ান, বংশধর যে যেখানে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, খাস করে সাহেবে দাওয়াত আমার বাবার পাগল শরীফ ব্যাপারে সাহেব, তিনার মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, এলাকার মানুষ যে যেখানে অন্ধকার কবরে ঘুমিয়ে গেছে, আল্লাহ সকলের কবর গুলো দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ। দোয়া চাইলেন আমার জলিল ভাই, তার সহধর্মিনী এবং শাশুড়ি একদিন আগে পরে জগৎ থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহ, এই শোকাহত পরিবারের প্রতি তোমার খাস রহমত নাযিল করো। আমার নোয়াখালী ছাত্র ফ্রন্টের এক ভাই এম এ রাসেল ভাই, গতকাল তার বাবা জগৎ থেকে বিদায় হয়ে চলে গেল। গত শুক্রবারে আমার ভাই মরণ আলামিন রাজবাড়ি, আমার বাবার বিশ্ব জাকের মঞ্জুর আলিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন। সারাটা জীবন জাকের পার্টির গোলামি করে গেলেন। তোমার বন্ধুর কদমে খেদমত করে করে রহমতের সময় তোমার ডাকে সারা দিয়ে চলে গেল। আমার আলামিন ভাইয়ের পাক রুহতে সওয়াব পৌঁছায় দাও আল্লাহ। দিনাজপুর থেকে ফিরোজ ভাই করে চাইলেন, মাটিগাড়া গ্রুপের আমার আরেক ভাই, তিনিও গত 4 দিন আগে বিদায় হয়ে গেল। আল্লাহ, জানি না কবে জানি আমার হায়াত শেষ হয়ে যাবে, কোন দিন জানি আমাদের জানাজার নামাজ মসজিদের মাঠে শুরু হয়ে যাবে। বাবু, জীবনে কত গুনাহ করেছি, এই গুনার দিকে তাকাইলে তোমার জাহান্নাম ছাড়া তো উপায় নাই গো আল্লাহ। আকাশে যত তারকারাজি, পাতালে যত মালিকনা, তার চাইতে বেশি গুনাহ যদি আমাদের হয়ে থাকে, তোমার রহমতের চাইতে কশিন কাল আমরা বেশি গুনাহ করি নাই। তাই তোমার রহিম রহমান নামের খাতিরে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দাও।
খাস করে সাহেবে দাওয়াত আমার শরীফ ব্যাপারী ভাইয়ের 3টা সন্তান তুমি দিয়েছ। সন্তানগুলো জীবিকার কারণে প্রবাসে অবস্থান করে, আমার সিরাজ ব্যাপারী ভাই তিনিও প্রবাসী, বাড়িতে সে এত সুন্দর মাহফিলের আয়োজন করলেন। সবুজ ব্যাপারী ভাই অস্ট্রেলিয়া প্রবাসে রয়েছে, মনির ব্যাপারী ভাই ইতালি প্রবাসে রয়েছে। আল্লাহ, বাবা মা দেশে, সন্তানগুলো বিদেশে, কলিজা তো মানায় না, এরপরেও তো দুনিয়ার জিন্দেগির জন্য বিদেশে বসবাস করতে হয়। আমার ভাইদের তুমি দয়া করে রহমতের চাদর দিয়া রাখো আল্লাহ। বাবার হাতের সিরায় বাবা তোমার দরবারে হাত উঠাইছে, এই হাতের বিনিময়ে সন্তানদের রহমতের চাদর দিয়া রাখো আল্লাহ। তার ছেলেদের ঘরে নায়নাতপুর যাহার আছে, জি জামাই যে যেখানে আছে, সবাইকে দয়া করে তুমি রহমতের চাদর দিয়া রাখো। জাকের পার্টির পতাকার তোলা সবাইকে ঐক্যবদ্ধ করে রাখো আল্লাহ। শরীয়তপুর জেলা জাকের পার্টিকে তুমি শক্তিশালী করে দাও আল্লাহ। আমার মাদুল কাজী ভাইয়ের নেতৃত্বে প্রত্যেকটা উপজেলায় প্রতিটা ঘরে ঘরে জাকের পার্টির দুর্গ তুমি করে দাও আল্লাহ। প্রত্যেকটা সহযোগী সংগঠন, যুব ফ্রন্ট, যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট, মৎস্যজীবী ফ্রন্ট, ছাত্র ফ্রন্ট, এমনি ভাবে সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্ট থেকে শুরু করে প্রত্যেকটা সহযোগী সংগঠন, মহিলা ফ্রন্ট, ছাত্রী ফ্রন্টের আমার মা বোনেরা সহকারে যে যেখান থেকে আইসা আজকের মাহফিলে হাজির হলেন, সকলের হাজিরা তুমি কবুল করে নাও। আমার দেলোয়ার ভাই তার সন্তানের জন্য দোয়া চাইলেন, আর ছেলে বিদেশের জমিনে, সন্তানকে রহমতের চাদর দিয়ে রাখো। আমার বাদল ভাই, আমার কামাল ভাই, জয়নাল ভাই, তার বাবাও তো জগৎ থেকে বিদায় হয়ে চলে গেছে। রব্বুল আলামিন এমনি ভাবে সবাই, আমার মুজিবুর রহমান ভাই দোয়া চাইলেন, আল্লাহ অনেক ভাইয়েরা দোয়া চাইলেন, অনেকের নাম তো জানি না, তারপরেও তো তুমি তো জানো কার মনে কি আশা, দুঃখ, বেদনা, সকলের মনের ন্যাক বাসনা গুলো দয়া করে পূর্ণ করে দাও আল্লাহ। আমার আপনার ভাই অসুস্থ, দোয়া চাইলেন, ভাইকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন এমনি ভাবে আমাদের মা বাবা, ছেলে মেয়ে, পরিবার পরিজন যে যেখানে আছে, বিবি বাচ্চা, বাবা মা, সবাইকে দয়া করে রহমতের চাদর দিয়ে রাখো আল্লাহ। আজকের মাহফিল তুমি কবুল করো আল্লাহ। আমার সিরাজ ভাই, সবুজ ভাই, মনির ভাই, সবাইকে তুমি দয়া করে কবুল করো আল্লাহ। ভাইয়েরা মিলেমিশে যেন মা বাবার খেদমত করে জগৎ থেকে জান্নাত কামাই করে যেতে পারে, সেই তৌফিক দয়া করে দান করো আল্লাহ। আমার বাবার 2 অধ্যাধিক উত্তরাধিকার মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব, আমার জিসমানি আওলাদ হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়কে সম্পূর্ণ সুস্থ রাখা দীর্ঘ হায়াত বাড়ায়া দাও। খাজা হযরত মিয়া চাচাজান মুজাদ্দিদি, খাজা হযরত মেজু চাচাজান মুজাদ্দিদি, আমার বাবার পরিবার বর্গ, আহলে বাইত সবাইকে সুস্থ রাখা হায়াত বাড়ায়া দাও। জাকের পার্টি সকল সহযোগী সংগঠন, ডোনার কাউন্সিল, বহির্বিশ্ব জাকের পার্টি, দেশ বিদেশে যে যেখানে আছে, আমরা যারা হাত উঠাইলাম লাইভ প্রোগ্রামে, যে যেখান থেকে হাত উঠে আমিন আমিন করতেছে আল্লাহ, সবাইকে সুস্থ রাখা হায়াত বাড়ায়া দাও। আজকে তোমারও কবুল করো আল্লাহ। যে যে নিয়তে খাবে রোগের দাওয়া হিসেবে কবুল করো। পাকশালা যিনারা খেদমত করলেন, এই মাহফিলে জান দিয়ে, মাল দিয়ে, টাকা পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, যে যেভাবে এলাকার ভাইয়েরা, ব্যবসায়িক ভাইয়েরা, প্রতিবেশী, আল্লাহ যারা মাহফিল আইসা বসলেন, রৌনক বৃদ্ধি করলেন, সকলের হাজিরা তুমি কবুল করো। প্রত্যেকটা ভাই বোনদের মনের আশা তুমি পূর্ণ করো। বিশ্ব ওরস শরীফ না করায়া, এক লোকমা তবারক না খাওয়ায়া আমাদের কাউকে তুমি কাফনের কাপড় পরেও না আল্লাহ। শরীয়তপুর জেলা থেকে যেন
আল্লাহ কাফেলা করে আকাশ বাতাস মুখরিত করে খেদমত সহকারে আমার বাবার আওলাদের কদমে আমরা হাজির হতে পারি, সেই তৌফিক তুমি দান করো আল্লাহ। আল্লাহ যারা কমিটিতে যারা আছে, যাদের নেতৃত্বে যারা চলছে, আল্লাহ সবাইকে তুমি রহমতের চাদর দিয়ে রেখে রাখো আল্লাহ। এই উপজেলা সভাপতি আমার ভাই, আজকে মাহফিলের সভাপতি আমার ভাইকে তুমি রহমতের চাদর দিয়ে রেখে রাখো আল্লাহ। আমিন আমিন সুম্মা আমিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নজরুল আগে দ্বিতীয় তোমরা শুরু করবো। মোবাইল ডাকলো এই যে দাদা বিশেষ দিনে হার করে খালি আঁকিয়ে গেছে।